পাখির ব্রিডিং এর জন্য আদর্শ সময় কোনটি বা পাখির ব্রিডিং সিজন কোনটি? এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার আছি আপনাদের সাথে। আর আজকে কি টপিক নিয়ে কথা বলবো তা ইতিমধ্যেই আপনারা জেনে গেলেন। আজকের এই ভিডিওটা আমরা কথা বলবো যে পাখির ব্রিডিং সিজন কোনটি এবং কোন সময়ে পাখিকে ব্রিডে দিলে পাখির জন্য ভালো বা ভালো রেজাল্ট পাওয়া যায় এবং ব্রিডে দেওয়ার আগে আমাদের করণীয় কি। আশা রাখি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল টপিকে যাই। পাখি ব্রিডিং এর জন্য আদর্শ সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এই সময়ে পাখির সব থেকে ভালো ব্রিডিং করে থাকে। যাদের পাখি রেস্টে রেখেছেন তারা এই সময়ে পাখিকে ব্রিডিং এ দিতে পারেন। তবে ব্রিডিং এ দেওয়ার ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় আগে মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথম বিষয়টি হচ্ছে আপনার পাখি সুস্থ আছে কিনা। অনেক সময় দেখা যায় এই সময়ে ব্রিডিং সিজন বলে অনেকেই পাখিকে ব্রিডে দিয়ে দেন, কিন্তু পাখি সুস্থ আছে কিনা সেটা যাচাই করেন না। তাই সর্বপ্রথম আপনাকে দেখতে হবে আপনার পাখিটি সুস্থ আছে কিনা। যদি সুস্থ থাকে সেক্ষেত্রে পাখিকে ব্রিডে দিতে পারে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে পাখি ব্রিডিং মোডে আছে কিনা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্রিডিং সিজন থাকা অবস্থায়ও আপনার পাখি যদি ব্রিডিং মোডে না থাকে সেক্ষেত্রে পাখিকে বক্স বা হাড়ি লাগিয়ে দিয়ে লাভ হবে না। তাই অবশ্যই আগে দেখতে হবে আপনার পাখিটি ব্রিডিং মোডে আছে কিনা। যদি ব্রিডিং মোডে থাকে সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব তারপরেও ব্রিডিং কোর্সটি করিয়ে পাখিকে ব্রিডিং এ দেওয়ার চেষ্টা করবে। ব্রিডিং কোর্স হিসেবে যে মেডিসিনগুলো আমি ব্যবহার করে থাকি AD3E, বাহিপ্রোচোক্যামাইনো, ক্যালপ্লেক্স এবং ইসেল, এই তিনটি মেডিসিন 3 থেকে 4 দিন করে প্রতিটি পাখিকে ব্যবহার করতে হবে এবং তারপর পাখিকে ব্রিডে দিলে সেই পাখি থেকে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেড়ে। তৃতীয় বিষয়টি হচ্ছে পাখির ব্রিডিং এর জন্য বয়স হয়েছে কিনা। অনেক নতুন পাখা রয়েছেন যাদের পাখির ব্রিডিং এর বয়স হয়নি, তবুও পাখিকে ব্রিডে দেওয়ার চেষ্টা করেন। সেক্ষেত্রে দেখা যায় পাখি ব্রিড করছে না বা দীর্ঘদিন যাবত ডিম দিচ্ছে না। তাই অবশ্যই আপনি আগে দেখতে হবে আপনার পাখিটি ব্রিডিং এর জন্য প্রপার বয়স হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনি বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখতে পারেন কিভাবে পাখির বয়স নির্ণয় করতে হয় বা জানতে হয়, সেই সম্পর্কে আপনি ধারণা নিতে পারেন। তাছাড়াও আপনার আশেপাশে যদি কোনো পাখাল থাকেন বা খামারি থাকেন তাকে সরাসরি পাখিটি দেখাতে পারেন এবং সেই পাখি দেখানোর পরে জানতে পারেন আপনার পাখিটি ব্রিডের জন্য প্রস্তুত আছে কিনা। যদি ব্রিডের জন্য প্রস্তুত থাকে বা ব্রিডের বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পাখিকে ব্রিডে দিতে পারেন। তা না হলে দেখা যেতে পারে পাখির এক বার্নিং সহ নানান প্রবলেম হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে মিনিমাম 30 দিন আগে থেকে পাখিকে এক্সট্রা টেক কেয়ারের প্রয়োজন পড়বে। পাখিকে কিভাবে এক্সট্রা টেক কেয়ার করতে হয় সেই রিলেটেড একটি ভিডিও গতকালকে আপলোড করা হয়েছে। আপনারা পেজে বা চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওতে রয়েছে নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তবে আমি ব্যক্তিগত মতামত থেকে বলবো, যারা 1 থেকে 2 মাস আগে পাখিকে দিয়ে রেজাল্ট নিয়েছেন বা ব্রিড করিয়েছেন সেক্ষেত্রে আপনারা এখন ব্রিডে না দেওয়াই ভালো। আরও 1 থেকে 2 মাস সময় অপেক্ষা করে পাখিকে যথাযথ সময় রেস্টে রাখার পর পাখিকে দিয়ে ব্রিড করালে সেই পাখি থেকে লং টাইম ব্রিডের ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যায়। তাছাড়াও পাখিগুলো হেলদি এবং স্ট্রং থাকবে এবং বাচ্চাগুলো অ্যাক্টিভ এবং ভালো কোয়ালিটির বের হওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রেই বেশি। তাই পাখিকে ব্রিড করানোর আগে অবশ্যই যথাযথ সময় রেস্টে রাখার চেষ্টা করবেন। কমপক্ষে 3 থেকে 4 মাস রেস্টে রাখবেন। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং পরবর্তী ভিডিওটি আপনারা কোন পাখি রিলেটেড বা কোন টপিক নিয়ে যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতে করে আমরা বুঝতে পারবো আপনার পরবর্তী কোন ভিডিওর প্রতি চাহিদা রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।